আমাদেরকে সেই সকল লোকের পথে চলার তৌফিক দাও যাদের উপর তুমি পুরস্কার নাজিল করেছো। প্রথমে এটি কেন বলা হলো যে আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না? এর কারণ কি? আহ, কারণ হলো ইতিপূর্বে আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, যাদেরকে পুরস্কারের জন্য আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, তাদের পথ বড় কঠিন পথ, সেই পথ সহজ পথ নয়। আর পুরস্কারের জন্য একটা পূর্ব যোগ্যতার প্রয়োজন। যাদেরকে পুরস্কার দেওয়া হয় তাদের বিশেষ আচরণের প্রয়োজন, যার কারণে তারা তারা পুরস্কারের যোগ্যতা লাভ করে। সেই কারণেই আমাদেরকে এই দোয়া শেখানো হয়েছে। আল্লাহর বিশেষ রহমত ছাড়া, আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া আমরা সেই সকল লোকের পথ অতিক্রম করতে পারবো না যাদের উপর আল্লাহ নেয়ামত নাযিল করেছেন। তা আমি পূর্বে বলেছি যে এমন লোকদের পথকে সূরা নিসার এই আয়াতে স্পষ্ট করা হয়েছে, খোলাসা করা হয়েছে। সেই পথ হলো ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। তারা চার শ্রেণীভুক্ত, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন তারা চার শ্রেণীর সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর সাহায্য চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদেরকে এই সকল লোকদের অন্তর্ভুক্ত করে যারা এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারেন। আর আমাদেরকে এই আম, এই নেক এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত করো যারা পুরস্কার প্রাপ্ত পেয়েছেন।